আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে শেল কমান্ড। তো এটা হচ্ছে আমাদের শেল কমান্ড। তো এই কমান্ড কিভাবে কাজ করে আজকের ক্লাসে আমরা এটাই দেখব। ওকে, তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আমরা সর্বপ্রথম যেটা দেখব সেটা হচ্ছে আমাদের হচ্ছে ইউনিট সেটআপ ঠিক আছে কিনা এটা আমরা একটু দেখে নিই। ডি ক্লিক দেওয়ার পরে ডাইমেনশন সেটআপটা যদি একটু দেখে নিই, এখান থেকে মডিফাই যাব। মডিফাই যাওয়ার পরে এখানে দেখি আমাদের আর্কিটেকচার আছে 00 আছে, ওকে সমস্যা নাই। তারপর আমরা ইউএন এন্টার দিব, তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে আমাদের আরেকটা ড্রয়িং ইউনিট। তো এখানে আসার পরে ঠিক আছে আমাদের, ওকে ওকে। তো এখন হচ্ছে আমরা এই শেল কমান্ড নেওয়ার আগে আমরা একটা বক্স যদি নেই বোঝানোর জন্য একটা বক্স নিলাম। ওকে, এই যে একটা বক্স নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখন হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের এই বক্সে আমরা শেল করব, মানে এই পাশ থেকে এই পাশে কাটতে পারি, উপরে নিচে কাটতে পারি, যেটা ইচ্ছা। আমরা যদি উপরে নিচে কাটি সেই ক্ষেত্রে হচ্ছে এই যেরকম এটাতে যেমন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই পাশ ওই পাশে গেছে। আমরা উপরে নিচে দেখাই, এটাতে ক্লিক দেওয়ার পর আমরা আগে সর্বপ্রথম হচ্ছে এটাকে সিলেক্ট করতে হবে 3D অবজেক্টটাকে। তো সিলেক্ট করার পর হচ্ছে এখন একটা কমান্ড আসছে দেখছেন, রিমুভ ফেস। ঠিক আছে, রিমুভ ফেস, আমি কোন ফেসটা কাটতে চাই, যেমন আমি উপরে আর নিচে কাটবো সেক্ষেত্রে এই উপরে একটা ক্লিক দিব, এটা ডিসিলেক্ট হয়েছে দেখছেন। আবার শিফট দইরা যদি আমি হুইল বাটনে ক্লিক দিয়ে যদি ঘোরাই তাহলে কিন্তু এটা ঘুরেই পাবে। ঠিক আছে, তারপর এইখানে একটা ক্লিক দিলাম, তো ওকে এরকম হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা কি দিব, ইন্টার দিব। ইন্টার দিলে এখন একটা মান দেওয়ার জন্য একটা আসছে দেখছি, আমরা চাইছি 1 ইঞ্চি যেন কাটে, 1 দিলাম। 1 দেওয়ার পর ইন্টার দিব, ইন্টার, আবার ইন্টার, মানে ডাবল ইন্টার দিতে হবে। তো এখন হচ্ছে দেখছেন আমাদের কিন্তু 1 ইঞ্চির পুরুত্বের কিন্তু এটা কেটে গেছে। এখন যদি আমরা আবার কন্ট্রোল জেড দিই, আবার কন্ট্রোল জেড, এখন আমরা চাচ্ছি এই ফেসটাকে যদি আমরা একটু বড় করতে চাই তাহলে এখান থেকে এক্সট্রুড ফেস দিয়া জাস্ট এটাকে একটু বড় করে দিতে পারি আমরা চাইলে। ঠিক আছে, এখন স্কেপ চাপবো, আমরা যাবো হচ্ছে আমাদের শেল কমান্ড, আবার এখান থেকেও কিন্তু যাওয়া যায়। এই যে শেল, এটাতে ক্লিক দিলাম, আমি আগে অবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম, আমার অবজেক্টটাকে সিলেক্ট করার পর হচ্ছে আমরা কোন ফেসটাকে ডিলিট করব, এই ফেসটাকে। ঠিক আছে, এটা কিন্তু একটা সিলেক্ট ক্লিক দিলেই সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, এই যে সিলেক্ট, মানে আরেকটা সিলেক্ট হয়েছে, সরি এই পাঁচটা সিলেক্ট হয়ে গেছে। স্কেপ চাপলাম, তো আমরা আবার একটু যদি নেই, শেলে ক্লিক দিলাম, এটাতে ক্লিক দিলাম, মানে ডাবল ক্লিক করে গেছিলো। তখন আমি এই পাঁচটাকে একটা ক্লিক দিব, এই দেখছেন এটা ডিসিলেক্ট হয়েছে। আবার আমরা এই পাঁচটাকে একটা সিলেক্ট করবো, ডিসিলেক্ট হয়েছে দেখছি। মানে রিমুভ ফেস যতক্ষণ লেখা থাকবে ততক্ষণ ক্লিক দিলে ডিসিলেক্ট হবে। তারপর ইন্টার দিব, ইন্টার দেওয়ার পর এখন আমরা কত মান দিব দেখছেন, সাইডে কিন্তু মান আছে ডিস্টেন্স। তো ডিস্টেন্সটা আমরা দিব হচ্ছে, এটাও যদি 1 দিই, দেখি 1 ইঞ্চির কিন্তু ডিস্টেন্সটা কেটে গেছে। ওকে, এই যে দেখেন। তো এইভাবে কিন্তু যেভাবে ইচ্ছা আপনি কাটতে পারেন। এখন যদি আমরা এটাকে ডিলিট করে দিই, তারপর আবার আমরা নিলাম হচ্ছে একটা সিলিন্ডার। ওকে, তো আমরা একটা বড় সিলিন্ডার নিয়ে নিলাম। ওকে, এই যে। তো এখন আমরা হচ্ছে সিলিন্ডারটা নিব, নেওয়ার পর আমরা আবার শেল কমান্ডে যাব। শেল কমান্ডে দুইভাবে যাওয়া যায়, এই সলিড থেকেও কিন্তু শেল কমান্ডে যাওয়া যায়। তো এটাতে আমরা ক্লিক দিলাম, সিলেক্ট করলাম, এখন কি রিমুভ ফেস, এই ফেসটা সিলেক্ট করলাম, নিচের ফেসটা সিলেক্ট করলাম, মানে ওই দুই ফেসই সিলেক্ট করতে হবে। যে সাইড দিয়ে আমি কাটবো ওই পাশটার এই পাশ এবং অপর পাশ দুইটাই সিলেক্ট করতে হবে। ওকে, তো দেওয়ার পর আমি ইন্টার দিব। এখন এটা ডিস্টেন্স দিব হচ্ছে 2 ইঞ্চি, যদি দিই ইন্টার দেই দেখছি, আবার ইন্টার, মানে দুইটা ইন্টার দিতে হবে। তাহলে এটার আমাদের পুরুত্ব এখন আছে 2 ইঞ্চি। ঠিক আছে, মানে আপনি যত ইঞ্চি পুরুত্ব রাখতে চান অত ইঞ্চি দেওয়ার পরে ক্লিক দিলে ওটা কেটে যাবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে, এটা করার সময় অবশ্যই ডাইমেনশন সেটআপটা ঠিকভাবে আছে কিনা এটা দেখে নেবেন, তাহলে কিন্তু এটা কাটতে খুবই অসুবিধা হবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা শেল কমান্ড কিভাবে ব্যবহার করতে পারি এবং শেল কমান্ড দিয়ে কিভাবে কাজ হয়। ওকে, তো পরবর্তী ক্লাসগুলোর ভিডিও ধারাবাহিকভাবে আসতে থাকবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।